ইকরার এই অনাকাঙ্ক্ষিতভাবে চলে যাওয়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে ক্ষোভ। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের নিজ নিজ পক্ষ থেকে ইকরাকে নিয়ে বিভিন্ন ভিডিও এবং পোস্ট শেয়ার করেছে। সামনে 4ই মার্চ হতে যাচ্ছে ইকরাকে নিয়ে মানববন্ধন, এবং সেই মানববন্ধনে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু সেখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কেউ যদি উপস্থিত না থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু অনলাইনে থেকেও সাপোর্ট করতে পারে। সেই বিষয়ে কিন্তু এবার নতুন পোস্ট শেয়ার করা হলো। তিশাও কিন্তু বাদ যায়নি, সেও তার আইডি থেকে কিন্তু ইকরাকে নিয়ে এই মানববন্ধনের পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে লেখা রয়েছে, আগামীকাল 4ই মার্চ এফডিসির গেটে আপুর জন্য মানববন্ধন হবে। অনেকেই হয়তো যেতে পারবে না, অনেকে বিজি থাকবে বা অনেকের জন্য দূরে হয়ে যায়। তো যারা যারা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আন্দোলন জারি রাখবেন, কারণ সোশ্যাল মিডিয়ার বিশাল একটা প্ল্যাটফর্ম। এখানে অ্যাক্টিভ থেকেও অনেক কিছুর আন্দোলন চালু রাখা যায়। এটাই হলো সেই পোস্ট। এই পোস্টটা কিন্তু প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই তার নিজ নিজ আইডি থেকে শেয়ার করেছে, কারণ ইকরার এই অনাকাঙ্ক্ষিত চলে যাওয়ার ঘটনা কিন্তু ছোট বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু মেনে নিতে পারেনি। খুবই অল্প বয়সে মেয়েটা চলে গেল। 16 বছরের সংসার জীবনে ঠকে গেছে তার প্রিয় ভালোবাসার মানুষের কাছে, যাকে সে খুব অল্প বয়সেই ভালোবেসে বিয়ে করেছিল। বাবা মায়ের অমতেই তার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেছিল। এরপরে এক যুগের সংসার জীবনে সে ঠকে গেছে আলভির কাছে। ভালোবেসে বিয়ে করার পর, এক যুগ সংসার করার পর, একটা ফুটফুটে সন্তান জন্ম দেওয়ার পর সে জানতে পারে তার জামাই আলভি পরকীয়ায় আসক্ত। এটাই যেন ইকরা কোনোভাবে মেনে নিতে পারে না। যেখানে তার একটা সুন্দর সংসার রয়েছে সেখানে তার জামাই পরকীয়ার আসক্ত, এটাই যেন ইকরার কোমল হৃদয় মেনে নিতে পারেনি। ঠকে গেছে তার ভালোবাসার মানুষের কাছে, আর সেই ঠকে যেয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। ছোট বাচ্চা রিজিক, সে এখনো জানে না তার মা আর দুনিয়ায় নেই। সে এখনো তার মায়ের আশায় পথ চেয়ে রয়েছে। সে জানায় তার বাবা আসলেই সে তার মাকে নানু বাড়ি আনতে যাবে। তার মা রয়েছে নানু বাড়ি, কিন্তু সে জানেই না তার মা আর কখনোই ফিরে আসবে না, তাকে আর কখনোই ভালোবাসবে না। দুনিয়ার মায়া ত্যাগ করে অনেক দূরে সে চলে গেছে। কিন্তু তার মা ইকরা চলে যাওয়ার পেছনে যারা দায়ী, সেই সকল দোষীদের যদি যোগ্য বিচার না হয়, তাহলে হয়তো এই ছোট্ট বাচ্চাটার উপরই অবিচার করা হবে। তাই তো ইকরার জন্য মানববন্ধন করা হবে 4ই মার্চ, এবং সেই জন্য সোশ্যাল মিডিয়াতে সকলকেই অ্যাক্টিভ থাকতে বলা হয়েছে। এবং যারা সশরীরে উপস্থিত থাকতে পারবে না মানববন্ধনে, তারা যেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে মানববন্ধনের দাবি চালিয়ে যায় এবং প্রতিবাদ জানায়। সেই উদ্দেশ্যেই কিন্তু সকলেই পোস্টটা শেয়ার করেছে। সেই থেকে কিন্তু তিশাও তার আইডি থেকে এই পোস্টটা শেয়ার করে সকলকে উৎসাহিত করেছে যেন সকলেই এই মানববন্ধনের সাথে যুক্ত হয়।